হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভ ওয়ার্ল্ডের আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, এগুলো আমার সিঙ্গাপুর সিরিজের ভিডিওগুলো চলতেছে, যদিও অনেক লম্বা লম্বা গ্যাপ হয়ে যাচ্ছে, বাট কি করার, আসলে এত ব্যস্ততার মাঝখানে এরপরে এই ভিডিওর কাজ করা সব কিছু মিলে আসলে ভিডিওগুলা মানে খুব আর্লি করে আপলোড দেওয়া হচ্ছে না আর কি। তার জন্য সবাই আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আদেশ উপদেশ দিবেন। যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরা এগুলা দেখে খুব উপকৃত হয়। তো আজকে এখন আমি চলে যাচ্ছি আপনার সেন্তোসা আইল্যান্ডে। সেন্তোসা হচ্ছে আপনার কৃত্রিম একটা আইল্যান্ড, যা কিনা হচ্ছে মনুষ্য সৃষ্টি। এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা সাইডে অবস্থিত। আসলে এটার পাশে আপনার অনেকগুলো এটার পাশে আপনার তাদের পোর্ট, ওইখানে যাওয়ার পরে যা দেখলাম আর কি, জাহাজ ভিড়ে মাল খালাস করে, মাল তোলে, এই আর কি। তো আসলে এটা মেইন সিটির থেকে অনেকটা দূরে সেন্তোসা আইল্যান্ড, বাট হ্যাঁ, মেট্রোর মাধ্যমে যাওয়া যায়। আমার কাছে সিঙ্গাপুরের যে ভ্রমণটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে মেট্রো ব্যবস্থাটা। পুরাটা দেশ ছোট হওয়ার কারণে সম্পূর্ণটা দেশ মেট্রোর আওতায় চলে আসছে, মেট্রো আওতায় আছে। আপনি প্রত্যেকটা কোনায় কোনায় সিঙ্গাপুরের মেট্রো অবস্থিত। সো মেট্রো আছে, আর আপনি সিঙ্গাপুরে ঘুরতে কোনো অসুবিধা নেই। আপনি সিঙ্গাপুরে যাবেন, ওইখানে মেট্রো কার্ড করে নেবেন, ম্যাপ নেবেন, গুগলে সার্চ করবেন, ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, আমার মতোই নগণ্য মানুষের ভিডিওগুলো দেখবেন, সব জায়গা বুঝে যাবেন, সব কিছু বুঝে যাবেন, যাবেন আর ঘুরবেন মেট্রোতে করে। মেট্রো থেকে স্টেশন থেকে নামার পরে হয়তো 5 মিনিট 7 মিনিট হাঁটার দূরত্বে আপনি আপনার এই লোকেশনগুলো পেয়ে যাবেন। তো বরাবরের মতোই আমরা মেট্রোতে ধরে আমাদের হোটেলের কাছে যে মেট্রো স্টেশন ফেরার পার্ক, ওইখান থেকে মেট্রো ধরে আমরা একদম সোজা লাস্ট যে আপনার কি জানি বলে সেন্তোসার যে মেট্রো স্টেশন, ওইখানে চলে গেলাম। তো বলে রাখি, ওই মেট্রো স্টেশনটা কিন্তু একটা শপিং মলের নিচে। শপিং মলটা অনেকটা সুন্দর, ছোটো খাটো জায়গার ভিতরে, এবং আপনার কি জানি বলে অনেক বেশি যে দোকান তা না, কম দোকান, কিন্তু সবগুলা ব্র্যান্ডের দোকান। আমি একটা জিনিস অবাক হইলাম, সিঙ্গাপুরের মতো একটা ছোট দেশের মধ্যে ব্র্যান্ডের দোকান অনেক হিউজ। আমার মনে হয় আমাদের জানা শোনা মতো কোনো ব্র্যান্ডের দোকান এখানে মিস নাই, সব আছে। এবং একটা না, এক জায়গায় না, অনেক জায়গায়, মানে ধরতে গেলে প্রত্যেকটা মলে মলে এই ব্র্যান্ডের দোকানগুলো আছে। তো এটা হচ্ছে একটা আপনার চাইনিজ মানে একটা চাইনিজ রেস্টুরেন্ট এই মলের মধ্যে টপ ফ্লোরে। তো এই রেস্টুরেন্ট আমার কাছে খুবই ভালো লাগছে, তাই আমি আপনাদেরকে দেখালাম। মানে ওই যে মলের থেকে বের হইলে এই জায়গাটা পাওয়া যায়, উপরে একদম টপে। হ্যাঁ, টপে বের হইলে এই জায়গাটা পাওয়া যায়। এখান থেকে আপনি একটু সামনের দিকে গেলে কেবল কার করে আপনি সেন্তোসার ভিতরে চলে যেতে পারবেন, কিন্তু আমরা আপাতত কেবল কারে যাচ্ছি না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আসলাম, এবং আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওগুলো করতেছি। আসলে এই যে টপে মানে একটা শপিং মলের টপ সাইডেই এই যে আপনার এখানে দেখছেন একটা ফুয়ারার মতো করে রাখছে। তারপরে আপনার এই যে ওই যে কেবল কার দিয়ে মানুষ যাচ্ছে। তো আমরা যে মেট্রো কার্ড করছি, ওই মেট্রো কার্ডটা স্ক্যান করলে এখানে আপনি সেন্তোসাতে যাওয়ার যে আপনি এলআরটি, মেট্রোটাকে বলে এমআরটি, আর এই মনোরেলটাকে বলে তারা এলআরটি। আপনি ফ্রিতে সার্ভিস নিতে পারবেন। আমি যতটুকু শুনছি, যারা এখানে মানে টুরিস্ট, তারা নাকি সবাই এটা ফ্রিতে এন্ট্রি নিতে পারে। কিভাবে সেটা আমি জানি না। তো আমরা এলআরটিতে যাওয়ার জন্য আশা করলাম। এটা সিঙ্গাপুরে মেট্রো টোটালি মাটির নিচে দিয়ে, উপর দিয়ে কোনো মেট্রো নেই, আর এলআরটিটা হচ্ছে সম্পূর্ণ উপর দিয়ে, এটার নিচে কোনো নেই। আপনাদের ডাটাতে এটা বলে রাখতে হয়, এলআরটিটা শুধু সেন্তোসা আপনি ভিজিট করার জন্য এলআরটিটা পাবেন। অবশ্যই সেন্তোসা ভিজিট করার জন্য আপনার প্রায় একটা দিন লাগে, আর মেজরিটি টাইম একটা দিনে হয়ও না, যদি আপনি সবগুলা প্লেস স্পেসিফিকলি ভিজিট করতে চান। তো আপনার এই যে মানে শপিং মল টপ ফ্লোর থেকে আপনাকে এলআরটি নিয়ে যাবে সেন্তোসার দিকে। যাওয়ার পথে সেন্তোসা আইল্যান্ডে আপনার অনেকগুলো স্টেশন পড়ে, আর প্রত্যেকটি স্টেশনে নামতে পারবেন আপনি। নামার পরে আপনি এখানে ভিউ বা এখানে যে দর্শনীয় স্থানটা আপনি ভিজিট করতে পারবেন। এখানে বলে রাখি, এখানে আমাদের ঐতিহাসিক যে ইউনিভার্সাল ইনস্টিটিউট সিঙ্গাপুর, এইটাও এখানে। আবার এই যে সেন্তোসার ভিতরে বিশাল বিশাল হোটেল আছে। এই যে এটা একটা হোটেল, এরকম দেখার মতো অনেক বড় বড় হোটেল আছে। আসলে আমরা সিঙ্গাপুরে এসে তো
সিঙ্গাপুর শহরের মধ্যে থাকি, একটা হিসাব। বাট অনেক ইউরোপের আপনার ট্রাভেলাররা আছে যারা কিনা এই স্যান্তোসার এই হোটেলগুলোতে, অনেক এক্সপেন্সিভ এই হোটেলগুলোতে তারা থাকে। আসলে যে যেখানে থেকে শান্তি পায়। আমরা যাই এক্সপ্লোর করার জন্য, আর কিছু মানুষ আছে রিল্যাক্সের জন্য। ভ্যাকেশনের যে মূল কথা, যে আপনার ভ্যাকেশনের মূল কথাটাকে আমি রিল্যাক্স করতে চাচ্ছি। কিছু ট্রাভেলার আছে তারা ভ্যাকেশনে যায় রিল্যাক্স করতে, আর আমাদের মতো ছোটখাটো নগণ্য মানুষ যারা আছি তারা ভ্যাকেশনে যাই হচ্ছে এক্সপ্লোর করার জন্য। আসলে এক্সপ্লোর করাটাও এক একজনের এক এক রকম শখ আর কি বলতে পারেন। তো আমরা চলে আসছি ইউনিভার্সাল স্টুডিওর কাছে। এখানে সুন্দর সুন্দর আইসক্রিমের দোকান আছে। আসলে পরে এখানে পিরামিডের মতো একটা স্ট্যাচু আছে। পরে আপনার এখানে ইউনিভার্সাল ইনস্টিটিউটটা অবস্থিত। মানুষ এখানে ছবি তুলতেছে, ভিতরে ঢুকতেছে। আসলে আমার ইউনিভার্সাল ইনস্টিটিউটে যাওয়া হয় নাই, ভিতরে ঢোকা হয় নাই। এর একটাই কারণ, আমাদের সাথে কোনো বেবি নাই। আর ইউনিভার্সাল ইনস্টিটিউট ভিতরে হচ্ছে আপনার সব বেবি, মানে বেবিদের যে কার্টুনের যে স্ট্যাচুগুলো, এগুলা যা যদি সাথে বাচ্চা থাকে অবশ্যই ইউনিভার্সাল স্টুডিওতে যাবেন। এবং সত্যি ইউনিভার্সাল স্টুডিওতে দেখার মতো অনেক কিছু আছে, এবং আপনার অনেক রাইড আছে যেগুলা বাচ্চারা চড়ে খুব মজা পায়। তো এখানে আমরা একটু রেস্ট নিলাম, প্রচণ্ড গরম ছিল, অনেক মানুষ আসছে, ছবি তুলছে, ভিডিও করছে। আমরা এখানে একটু রেস্ট নিলাম, ইউনিভার্সাল স্টুডিওর যে আপনার গোলটা আছে এটার সাথে ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে তারপর স্টেশনে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তারপর স্টেশনটাও কিন্তু খুবই সুন্দর। মানে সিঙ্গাপুরের জায়গাটা আপনার ছোট, অনেক কিছু আছে তার মধ্যে, আর সবগুলা জিনিস একটার থেকে একটা দেখার মতো। আপনি কোনটা ফালায় কোনটা দেখবেন, কোনটা ফালায় কোনটা ইয়ে করবেন। তো এখানে আসার পরে আমরা ইউনিভার্সাল স্টুডিও পার হয়ে আরেকটা স্টেশনে আসলাম। আসার পরে এখানে একটা শপিং মল আছে এবং একটা 7 স্টার হোটেল আছে। তো 7 স্টার হোটেলের নিচে হচ্ছে আপনার হ্যারি পটারের যে জায়গাটা, মানে হ্যারি পটারের একটা শো হয় এখানে, ওটা দেখালাম। আর এই হোটেলের যে এন্ট্রান্সটা, এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, এত সুন্দর। আসলে মানুষ ঘুরলে এবং মানুষ অনেক কিছু দেখতে পারে, অনেক কিছু জানতে পারে, অনেক শিখতে পারে, অনেক সংস্কৃতিতে মানে মানে অনেক দেশের অনেক সংস্কৃতি মানুষ নিজের উপলব্ধ করতে পারে। এগুলো আসলে না ঘুরলে সম্ভব নয়। এখানে আপনার এই যে হাতির একটা স্ট্যাচু আছে, কি জানি বলে, এটা একটা ভালো মানের আবাসিক হোটেল, এবং এটা উপরটা দেখছেন কত সুন্দর ছাদটা। আর বলে রাখি এখানে কিন্তু একটা ক্যাসিনো আছে, হ্যাঁ, ক্যাসিনোটা খুবই সুন্দর। এখানে পাসপোর্ট ট্রাভেলাররা, মানে ইন্টারন্যাশনাল ট্রাভেলাররা পাসপোর্ট স্ক্যান করে তারপর এটার ভিতরে এন্ট্রি দিতে পারে। আমি সামান্য একটু ভিডিও করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমি জাস্ট ঢুকে এখানে ভিডিও করছি, ভিডিও টিডিও করে একটু ঘুরে আমি দেখে চলে আসছি। আমি কিন্তু বাবা আবার এসব খেলে টেলি না, আপনারা আবার এসব কিছু মনে করবেন না। তো যাই হোক, ক্যাসিনো থেকে বের হয়ে আমরা আবার চলে আসলাম আপনার উপরে, বের হয়ে চলে আসলাম। এই যে এখানে যে গার্ডেনের যে কি জানি বলে, একটা মানে এখানে প্রত্যেকটা কোনায় কোনায় গাছ, যেখানে খালি জায়গা আছে, যেখানে একটু দেখার মতো জায়গা আছে, ওইখানেই গাছ। তো আমরা সবটা ঘুরে দেখতেছি, আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আবার আপনাদের জন্যই তো আমার এই ভিডিওগুলা করা, যাতে আপনারা দেখতে পারেন এবং আপনারা যেন কখনো গেলে ওইখানে এই জিনিসগুলো খুব ইজিলিতে আপনারা মানে ভিজিট করতে পারেন, যাতে কোনো কষ্ট না হয়।
তো আমাদের বাম পাশ দিয়ে যে লাইনটা গেছে ব্রিজের মতো দেখতে, ওইটাতে হচ্ছে এলআরটির যে স্টেশনটা, আর আমরা ডান পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, একটা স্টেশন আমরা হেঁটে যাব। তো এখানে এটাই যে এগুলো আছে না, এগুলো হচ্ছে ফুয়ারা, মানে ফুয়ারা বলা যায়, এগুলো হচ্ছে ঝর্ণা। এগুলা এত সুন্দর লাগে, আর এগুলোর সাউন্ডগুলো এত রিল্যাক্সিং। আপনি এখানে যদি দাঁড়াই থাকেন, আপনি রিল্যাক্স, একদম ব্রেনটা ঠান্ডা হয়ে যাবে। ওই ফোরার থেকে আসার পরে এই লাইটগুলা দুই পাশ থেকে এভাবে দিছে, এগুলা দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। এখানে গরমের জন্য ফ্যান দিয়ে রাখছে, মানুষ ঠান্ডা হচ্ছে। ওইখান থেকে হেঁটে আসা মানুষ এখানে ঠান্ডা হয়, এখানে ছবি তোলে। এখানে কিসের জানি ক্যাম্পেইন চলতেছে একটা, হোয়াট এভার। ওই ক্যাম্পেইনটা একটু দেখলাম, ভালোই খারাপ না। তারপরে এখান থেকে একটু সামনে হাঁটলে, 1 মিনিট হাঁটলেই আপনার চলে যায় যে আপনার একটা মোড় চলে আসে। মোড়ের থেকে কেউ ডান পাশে গেলে হচ্ছে আপনার কি জানি বলে একটা বিচ, আর বাম পাশে গেলে হচ্ছে আরেকটা বিচ। আসলে যাই হোক, তা আমরা যেহেতু আসছি এখন, দুটোটা বিচই তো আমরা কাভার করব। এখানে দেখছি ফুলের সমাহার, অনেক ফুল, এত ফুল আসলে না, মানে কিছু মানে কৃত্রিম না, সব ন্যাচারাল। আর এই রোডগুলো দেখছেন এত নিট অ্যান্ড ক্লিন, এগুলার তো আমি মনে হয় সিঙ্গাপুর সিটির রোডগুলোর থেকে এগুলো অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, অনেক বেশি শুনশান নীরবতা। মানুষ আসলে রিল্যাক্সের জন্য মানে মানুষ, আমার মাঝে মাঝে মনে হয় সিঙ্গাপুর মানুষ কেন যায়, কোনো অ্যাক্টিভিটি করতে যায় নাকি রিল্যাক্সের জন্য যায়, আমি আসলে বুঝি না। এখানে অ্যাক্টিভিটিও দেখতেছি আবার রিল্যাক্সিংও দেখতেছি, অনেক সময় দুইটা পাশাপাশি দেখতেছি, আসলে আমি নিজেই স্ট্রেঞ্জ হয়ে যাচ্ছি। তো এখন আমরা একটা বিচের দিকে যাচ্ছি। হ্যাঁ, তবে এটা সত্য, আমি সব ভালো বলছি, একটা জিনিস আমার আর ভালো বলা যাচ্ছে না, একটা জিনিস না বললে নাই হয়। সকল দেশের সেরা সেজে আমার মাতৃভূমি, একটা একটা গান আছে না, যত কথাই বলেন আমার দেশের বিচই সবচেয়ে সেরা পৃথিবীতে। আহ আমার মনে হয়, আমি যতটুকু জানি, বাংলাদেশের বিচের মতো বিচ আর কোথাও নেই। যতটুকু বড় এবং এরকম মানুষজন সবকিছু দিয়ে বেস্ট একটা বিচ আর কি। তো এখানে মানুষ খুব কম, কিন্তু অনেক অ্যাক্টিভিটিস আছে। এই যে এখানে গলফ ক্লাবের মতো ছোট্ট একটা ইয়া করছে, যে আপনার গলফ খেলার জন্য। এখানে বাচ্চারা অ্যাক্টিভিটিস গুলো দেখছেন, অনেক সুন্দর জায়গা নিয়ে অনেক বড় করে এখানে বাচ্চাদের একটা অ্যাক্টিভিটিস করছে। আসলে আর মানুষ সাগরে তেমন নামে না, এই অ্যাক্টিভিটিস গুলোর ভিতরে মানুষ অনেকটা বিজি থাকে আর কি। তো আমরা এই বিচটার থেকে শেষ করে তারপরে আমরা একটু মানে অফ রোডে আইসা সামনে গেলাম, দেখলাম এখানে একদল বসে আপনার লাঞ্চ করতেছে। আর হচ্ছে আপনার এখানে আমরা একটু দাঁড়ালাম, ওই যে দূরে দেখছেন শিপগুলা দেখা যায়, ওইখানে শিপগুলা দাঁড়ায়। ওইখান থেকে ছোট কন্টেনারে কইরা মালগুলা আপনার ওই যে তাদের ওই পাশে একটা পোর্ট আছে, ওই পাশে পোর্টের নিয়ে আপনার মালগুলা খালাস করে, এবং ওইখান থেকে আবার ওই ছোট জাহাজে করে মাল নিয়ে আসা তার আবার এই বড় জাহাজগুলোতে তোলে। তো যাই হোক, আমরা এতক্ষণ যে বিচটাতে ছিলাম সেটার নাম ছিল পালোয়ান বিচ। তা আমরা এখন পালোয়ান বিচ থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি অপোজিটলি যে আরেকটা বিচ আছে, ওই বিচটায় মানে যাচ্ছি। ওইখানে দুইটাই বিচ আছে সেন্তোসাতে। আর অবশ্য সেন্তোসাতে আসলে আপনার মানে আপনি যদি সকাল 9টা 10টার দিকে আসেন, আপনার এখান থেকে যাইতে যাইতে 3টা 4টা বাজে যাবে। আর যদি আপনি সব রকম অ্যাক্টিভিটিও করতে যান বা অ্যাক্টিভিটিস করেন, তাহলে তো আমার মনে হয় আপনি সকাল 8টা বাজে আসলেন আর 9টা বাজে আসলেন, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তারপরও মানে মনে হয় না সবগুলো অ্যাক্টিভিটিস আবারও করা যাবে। অ্যাক্টিভিটিসের অভাব নেই। দ্যাটস হোয়াট এভার। তো আমি ওই বিচের থেকে এই বিচে মানুষজন একটু বেশি দেখতেছি। এই বিচটার নাম জানি কি, আমার আসলে খেয়াল নাই এখন। আসলে মনে পড়লে আপনাদেরকে আমি বলবো যে আসলে এই বিচটার নাম কি। এখানে মানুষজন একটু বেশি মনে হইতেছে, এবং এখানে অ্যাডাল্টের সংখ্যা অনেক বেশি। ওইখানে বেবিদের সংখ্যা একটু বেশি ছিল, ওইখানে বেবি অ্যাক্টিভিটিস ছিল। আই থিঙ্ক এখানে অ্যাডাল্ট অ্যাক্টিভিটিস বেশি থাকবে, এখানে অ্যাডাল্টের সংখ্যা বেশি থাকবে। আসলে আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি ভালো ভিডিও করার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে সেটাও অবশ্য লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য এরকম আরো ভিডিও করার চেষ্টা করব। এখন আপনারা যেমন ভিডিও মানে এক্সপেক্ট করেন, আমি ওইরকম ভিডিও আপনাদের সামনে তুলে আনবো। আমি আসলে একজন ভ্রমণপ্রিয় মানুষ হয়ে উঠছি এখন। এখন আমার ভ্রমণ করতে ভালো লাগে, তাই আমি আমার ভ্রমণের যত রকম মানে আপনার মেমোরিজ সবগুলো আমি আপনাদের মাঝখানে শেয়ার করতে চাই, ভালো হোক খারাপ হোক হোয়াট এভার। আপনাদের মাঝখানে মেমোরিজটা শেয়ার করাই হচ্ছে আমার কাছে একটা মানে ভালো লাগা। এখান থেকে যে আমি অনেক বেশি কিছু করে ফেলবো ব্যাপারটা কিন্তু ওইরকম না। কিন্তু আমি চাই আমার এই ভ্রমণগুলা আপনাদের মাঝখানে ছড়িয়ে দিতে, আপনারাও যেন এই ভ্রমণগুলোর থেকে অনেক কিছু জানতে পারেন, শিখতে পারেন, যেন আপনারাও যদি কখনো ভ্রমণ করেন ওইখান থেকে যেন আপনাদের উপকৃত হয়। তো এখানে আসার পরে আপনার ওয়ালের যে গ্রাফিটিগুলো আমাকে এত আকর্ষণ করছে, এই যে এখানেও একটা গ্রাফিটি এত সুন্দর লাগছে, আমি কিন্তু এই গ্রাফিটির সাথে একটা ছবি তুলছি।
ঠিক আছে, আমাদের ইনস্টাগ্রামে গেলে আপনারা অবশ্যই সেটা দেখে ফেলবেন। তো এই যে গ্রাফিটিটার উল্টা পাশে একটা কি জানি বলে বিকিনি বে নামে একটা বার আছে। ওইখানে দেখলাম অনেক ফরেনাররা বসে আছে। তো আমি তো এখানে আর ভিজবো না, পা ভিজাবো না। কারণ আসলে আমি আগে থেকে জানতাম যে আসলে বাংলাদেশের সমুদ্র সৈকতের মতো এখানে সমুদ্র সৈকত না। তো দ্যাটস ওয়াই আমি আর এখানে পা না ভিজিয়ে আমার সাথে যে দাদাটা আছে, হিন্দু দাদাটা সুমন মোহন দাস, খুবই ভালো মনের মানুষ। উনি এখানে আপনার মানে একটু পা ভিজাইছে বা একটু নিজেও ভিজছে আর কি। তা উনি ভিজছে, আমি এখানে আশেপাশটা একটু ভিডিও করলাম এবং সেই সাথে ওনারও কিছু ছবি টবি তুলে দিলাম। আর এখানে একটা জিনিস খেয়াল করলাম, আকাশটা কিন্তু অলরেডি আপনার কালো হয়ে আসছে, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। আবার একদল আপনার থাইল্যান্ডি না জানি কোরিয়ান একদল আবার এখানে আপনার ওই যে ভলিবল খেলতেছে। আসলে জিনিসটা খুবই সুন্দর লাগে দেখতে। আর এই যে আকাশটা এরকম হওয়ার কারণে ওয়েদারটাও একটু ঠান্ডা হয়ে আসছে, এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে, মানে বলার মতো না। আসলে এই ওয়েদারটাও কিন্তু একটা আপনার মানে কি বলবো, মানে একটা এনজয় করার মতো একটা ওয়েদার। তো সেন্টোসা ভ্রমণ করে আমরা চলে আসলাম। তো রুমে রেস্ট টেস্ট নিয়ে আমি সন্ধ্যার সময় আবার একটু বের হইলাম। আমি আপনার সেন্টোসা মানে মেট্রোতে করে, এমআরটিতে করে আমি চলে আসছি আবার আজকে গার্ডেন বাই দ্য বে একটু দেখার জন্য। ওই দিন তো আপনাদেরকে গার্ডেন বাই দ্য বেটা দেখালাম আপনার দূর থেকে। আপনার আজকে চিন্তা করছিলাম যে গার্ডেন বাইয়ের বের একদম উপর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো, কিন্তু আসলে দুর্ভাগ্য আপনাদের, সেই সাথে আমার দুর্ভাগ্য। আসলে আজকে এমন সময় আমি আসছি, এরপরে ওয়ান আওয়ারের জন্য আপনার কি জানি বলে লাইট শুটা অফ করে দিছে। গার্ডেন বাইরা বে দিনের বেলা এক সৌন্দর্য, রাত্রের বেলা আরেক সৌন্দর্য। রাত্রের লাইট শো জোস। আসলে এখানে একটা বাবু আপনার বৈশা পিয়ানো বাজাচ্ছে তার মা সহ। আর এইখান দিয়ে যে রাস্তাটা গেছে এইটা চলে যায় একদম গার্ডেন বাই দ্য বেতের দিকে। মানে গার্ডেন বাইয়ের বে আপনার কি জানি বলে মেরিনা বে স্যান্ডসের থেকে বের হইয়া মেরিনার যে শিপ বিল্ডিং আছে, শিপ বিল্ডিং এর ভিতর দিয়ে এন্ট্রি নিলে আপনার একদম উপরের দিকে মানে উপরের দিক দিয়ে তো ডাইরেক্ট যাওয়া যায় গার্ডেন বাই দ্য বে। নিচের দিক থেকে আর যদি আপনি এন্ট্রি নিতে পারবেন না রেস্টুরেন্ট, নিচের দিকে একটা এলিভেটর আছে, ওইটা দিয়ে 4-5 তলায় উঠলে ওইখান দিয়ে আবার আপনি যেতে পারবেন আপনার ইয়াতে কি জানি বলে
গার্ডেন বাই দ্য বেতে, আবার ঠিক মেরিনা বে মেরিনা বে যে শিপ বিল্ডিং এটার নিচে আন্ডারগ্রাউন্ডে দিয়ে আপনার ভিতরে যেটা এখন এটার ভিতর দিয়ে আপনি যদি যান তাইলে আপনার একদম ওইখানে গার্ডেন বাই দ্য বেতে যে সূর্য উঠবেন। তো দুর্ভাগ্যের কারণে তো আজকে আর ওইটা লাইট শোটা দেখতে পারলাম না, তো মন খারাপ নিয়ে চলে আসলাম লিটল ইন্ডিয়া। এখানে আসার পরে এই জায়গাটা কেন জানি খুব ভালো লাগছিল, আরেকবার আসলাম। আর সেখানে একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে এখান থেকে কয়েকটা জিনিস নিলাম দেশের জন্য, নিয়ে তারপরে আবার চলে আসলাম মেট্রো স্টেশনে। এখন মেট্রো ধরে সোজা চলে যাব ফেরার পার্ক, ওইখানে সুমন মোহন দাস দাদা অপেক্ষা করতেছে আমার জন্য। মুস্তফার আশেপাশে নাকি আজকে নতুন একটা রেস্টুরেন্ট পাইছে, কোনটা রাঁধুনি না, আরেকটা নতুন রেস্টুরেন্ট পাইছে পাশের গলিতে। ওইখানে নাকি আজকে খাওয়া দাওয়া করবে, তো অপেক্ষা করতে করতে চলে আসলাম। তার ভিতরে আবার বাংলাদেশ থেকে আকাশ ভাইয়ের ফোন দিয়েছিল, আকাশ ভাইয়ের বাসার জন্য মোস্তফার থেকে একটা ট্যাঙ্গের প্যাকেট নেওয়ার জন্য 3টা নিলাম। নিয়ে তারপরে মোস্তফাটা একটু ঢুকিয়া দেখলাম। মোস্তফা আসলে একটা অনেক বড় প্রতিষ্ঠান, রাস্তার 2 পাশ মিলাই একটা মোস্তফা, আবার জুয়েলারি সেকশন আলাদা। সবকিছু মিলে মোস্তফাটা ঘুরতেও অনেকটা সময়ের ব্যাপার। এখানে অনেক বাংলাদেশি ইন্ডিয়ান পণ্যের সমাহার বেশি আর কি, বাংলাদেশি ইন্ডিয়ান পণ্য একটু বেশি পাওয়া যায়। বা অনেক বাঙালি এখানে আছে, অনেক। আর এখানে তো মূলত বাঙালি এবং ইন্ডিয়ান বিক্রেতা, আর সরি বাঙালি এবং ইন্ডিয়ান ক্রেতা, যেটা দেখলাম আর কি। আমার মনে হয় মুস্তফার মালিকও মনে হয় মেবি বাংলাদেশি, আমি সঠিক জানি না। তবে এখানে মানে ক্রেতা বিক্রেতাদেরকে দেখে খুবই ভালো লাগছে। অনেক বাংলাদেশি প্রোডাক্ট তো দেখলাম এখানে পাওয়া যায়, ইন্ডিয়ান ভালো ভালো প্রোডাক্ট এখানে পাওয়া যায়। তো যাই হোক, এখানে আমরা এখন কেনাকাটা শেষ করে আমরা এখন হয়তো ডিনারে চলে যাব। ডিনারটি কমপ্লিট করে বা রুমে যাব। নেক্সট ব্লগে আপনারা দেখবেন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আমরা কিভাবে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝখানে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। নেক্সট ব্লগটা যেন আরও সুন্দর হয়, এবং নেক্সট কোন দেশে ভিজিট করতে যাইতে পারি সেটা আমাকে জানাবেন। অবশ্যই আমি ওই দেশে যাব এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করব। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।